মানুষের মধ্যে ভগবান বিদ্যমান এবং সেই ভগবানকে চিন্তা করে ভালো কাজ করার যে বিষয় মানুষকে নিয়ে চিন্তা করা, তার মধ্যেই আমরা মানুষকে মানে মানুষ মানুষের সাথে থাকবে। স্থান নেই, ভাষণ দেওয়ার কোনো স্থান নেই। গান বাজনা হচ্ছে, খুব ভালোভাবে গান হচ্ছে, সুন্দর লাগছিল। এখানে ছন্দপতন হলে এমন ঠিক হবে না। এতটুকু বলবো যে ভগবান ছাড়া কিচ্ছু না। যেখানে আমরা যাই, যেটা বলছিলেন যে আমাদের একজন ভক্ত, যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান। এখানে কেউ যদি মনে করে আমি ভগবান, এরকম না, সবাই ভগবান। এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। আমরা এই বিষয়ে সবাই জানি। এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকের এই কল্পতরু উৎসব, আমরা সবাই জানি কীভাবে হয়েছিল। ওনার গলায় ক্যান্সারও হয়েছিল, এই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আর বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, আমার থেকে অনেক বেশি জানেন আপনারা কীভাবে তৎকালীন সব ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে উনি সবাইকে স্পর্শ করলেন যে তোমরা ভালো থাকবে, ভগবান তোমাদের মঙ্গল করুক। তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পথ, আমরা এখনও কিন্তু প্রাসঙ্গিক। এবং ওনাকে ছাড়া ওনার যে চিন্তা ভাবনা, স্বামী বিবেকানন্দ ওনার যে চিন্তা ভাবনাকে নিয়ে বিশ্বের যে একটা যে মানে কি বলবো ধর্ম মহাসভা যেটা চিকাগোতে হয়েছিল, সেখানে গুরুজির খালি একটু ওনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন। এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন। আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনিও কিন্তু সেই দিশায় আজকে G20 আমরা দেখছি যে দেশকে আবার মানে সুপ্রতিষ্ঠিত করছেন। আমরা খুব ভালো আছি এবং আগামী দিনও ভালো থাকবো। এবং ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব যেখানে যারা আছেন এবং সমস্ত ত্রিপুরাবাসী সুখ শান্তিতে থাকুক এবং আমরা শান্তির মাধ্যমে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং সেটা কাজেই যে ঘন্টার জন্য আমরা সবাই এখানে বসে আছি, ঠাকুর কখন আসবেন, আমাদের প্রত্যেকের মাথায় একটু হাত বুলাবেন, আবার তিনি বলবেন যে তোমাদের চৈতন্য হোক, সেই জন্য আমাদের মানসিক প্রস্তুতির দরকার। কাজেই যারা আমরা এখানে বা বাইরে রয়েছি, সবার কাছে আমার প্রার্থনা, আমরা সামান্য সময়টুকু বৃথা কাজে না লাগিয়ে, শুধু বৃথা আলাপ না করে, যেই গুরুর কাছ থেকে আমরা মহা মন্ত্র পেয়েছি সেটা অনুধান করে নিজেদের শরীরটাকে পুষ্টিত করে আমরা ওই শুভ ঘণ্টার জন্য আমরা অপেক্ষা করব। কারণ যদি আমরা নিজেদেরকে প্রস্তুত না করি, ওই সময় আমরা কি চাইব ঠাকুরের কাছে সেটা আমরা ভুলে যাব। প্রস্তুতি না হলে কি হয়, যদিও ঠাকুরের প্রসঙ্গটি আপনাদের বহুবারই আপনারাও জানেন, আমিও বলেছি, তবু ঠাকুর নিজেই বলছেন যে ভালো কথা বারবার বললে অসুবিধা নেই। এক পথিক পরিশ্রান্ত হয়ে সে একটি গাছের নিচে বিশ্রাম করতে বসেছে। খুব সংক্ষেপে বলবো, কথায় আছে বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহুদূর। আপনি কি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, কোমর ব্যথা বা অন্যান্য শারীরিক যন্ত্রণায় ভুগছেন? এখন আর চিন্তা কিসের? আপনাদের সামনে হাজির বিনামূল্যে স্বপ্নে প্রদত্ত ওষুধ নিয়ে শ্রীমান কৃষ্ণ। ওনার কাছে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন যে কোনো ব্যথা, যেমন ঘাড় ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, শরীর জ্বালাপোড়া করা, যা অনেক ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি, অথবা বারবার ডাক্তার দেখিয়েও কোনো রোগ ধরা পড়েনি। এই সমস্ত রোগ থেকে রক্ষা পেতে আজই যোগাযোগ করুন কৃষ্ণর সাথে। স্বপ্নে প্রদত্ত ওষুধ পাওয়া ঠিকানা আগরতলা, সাবরুম রোড, আমতলী, ত্রিপুরা, আগরতলা। এছাড়া কৃষ্ণর সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর 8731893824 অথবা 82570
3939 এই নম্বরে। 12 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোনে আগামী বছরের ব্যাচের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন। মনে রাখবেন, সীমিত এই আসন সংখ্যার এই অফার শুধুমাত্র আগামী 10ই জানুয়ারি 2024 পর্যন্ত। সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই অংশগ্রহণ করুন www.stepupdance.in অথবা ডায়াল করুন 9856093265 অথবা কল করুন 9436583918। আমাদের ঠিকানা টপ ফ্লোর অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স বিল্ডিং, আখাউড়া রোড, আগরতলা, ত্রিপুরা।